যা করার তাড়াতাড়ি করতে হবে তো। আচ্ছা, আমরা তর্পণ করতে পারি না? বাবার কথা কি শুধু ছেলেদেরই মনে পড়ে? দিনের পর দিন যে সমস্ত নিয়মগুলো চলে এসছে সেটা মানা ছাড়া আমাদের আর কি উপায় আছে বলো তো? আর যদি আমার একটা ভাই থাকতো, আমার বাবাও জল পেতেন। দিদি ভাই, ছেলে মেয়ে এসব কি বলছো তুমি? বাবা মায়ের কাছে তাদের ছেলে মেয়ের মধ্যে কি কোনো প্রভেদ আছে? আর পিতৃপুরুষের নামে তর্পণ করার মানে কি শুধু বাবাকে স্মরণ করা? যাদের আমরা চলার পথে সব সময় স্মরণ করি, তাদেরকে আজকের দিনেও স্মরণ করতে পারি। আর দিদি ভাই, সেটা তুমি আমি যার ইচ্ছে সেই পারি। তার মানে আমরা সবাই তর্পণ করতে পারবো? কেন পারবে না? মন চাইলেই করতে পারবে। ঠিক আছে, আমরা সবাই মিলে না তর্পণ করবো, কিন্তু তার আগে তো ঠাকুর মশাই আছে কিনা দেখতে হবে। চলো চল। তুমি ফোনটা গাড়িতে রেখে আসো না কেন? হ্যাঁ হ্যাঁ, মানে তুই এগো না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ দিদি, সত্যি বলছি, আমি রিয়েলি আসতে চাইছিলাম না, কিন্তু কি করব বলো, দেখলাম যে সিডের যখন কোনো আপত্তি নেই তখন শুধু শুধু ওকে আটকে কি লাভ। হ্যাঁ হ্যাঁ, ওরা গেছে, ওরা তর্পণ করতে গেছে। ओम विष्णु तदे विष्णु परं पदं सदा पश्यन्ति सूर्याय देवीव चक्षुराय तदम्। ओम खड्गस्थलतनं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं पश्यन्ति। गंगा गंगा गंगे च यमुना गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी ओम श्री श्री गंगाय नमः। আজ তোর জন্য আরো একটা জিনিস শিখলাম রাশি। নিয়ম নীতির বাইরে গিয়ে হলো নিজের মন যেটা চায় সেটা সব সময় করা উচিত। বাবাকে শ্রদ্ধার্পণ করতে ইচ্ছে করেছে, করে ফেলো। প্রথমত হোক না হোক, আমি আমার মতো করে দেব, তাতেই শান্তি। আর যার নাম করে দিয়েছ তার আত্মার শান্তি। তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এবার সূর্য প্রণাম করে আমি কোনোদিনও ভাবিনি আমার ইচ্ছেগুলো পরপর এভাবে পূরণ হবে। ঠাকুর ঠাকুর আশীর্বাদ করো তুমি আমায়। আমি যেন পুরো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে হাসিতে আনন্দে ভরিয়ে রাখতে পারি।
আমি মুছতে চাই না। ভালো লাগছে, একটা অন্যরকম হালকা ঠান্ডা ফিল হচ্ছে, বলে বোঝাতে পারবো না তোমাকে। এরপর ঠান্ডা লাগবে, তারপর জ্বরটা বাঁধাবে, একদম না। আরে তুমি তো বলো যে গঙ্গার ওয়াটারটা হোলি, এতে ঠান্ডা লাগে না। আজকে জানো তো, বাবার জন্য কখনো কিছু করিনি, এই ফার্স্ট টাইম মনে হলো যেন কিছু করলাম বাবার জন্য। একটা অন্যরকম ফিলিং, মানে শুধু করা নয়, মনে হচ্ছিল বাবা যেন ফার্স্ট টাইম পাশে আছে, কাছে আছে। আর যখন ওই জলে ছিলাম তখন বারবার মনে হচ্ছিল বাবা আশেপাশে কোথাও একটা আছে। তোমার তর্পণ সার্থক হচ্ছে। এর জন্য তোমার একটা বড় থ্যাংক ইউ পাওয়া উচিত। কেন জানো? কারণ এই ফার্স্ট টাইম আমার বাবার সাথে এইভাবে তুমি পরিচয় করে দিলে। কিন্তু যেটা আগে কখনো আমার মাও করায়নি। ঠান্ডা লেগেছে, মাথা নিচু করো। মানে কি হলোটা কি? কি আবার হবে? তর্পণের পর সবাইকে এত শান্ত লাগছে, তোমাকে এরকম অশান্ত লাগছে কেন? আরে অশান্ত হও না। কি কি হবে বলো তো এসব করে? মানে আরে শুধু শুধু এক গাদা টাকা নষ্ট। তোমার মাথায় টাকা পয়সা ছাড়া কি আর কিছু আসে না? না, কারণ যার জন্য তর্পণ করতে এসেছি সে শিখিয়ে যেতে পারেনি। বুঝলাম না। বুঝবেও না, যার মাথায় সবসময় সিনেমা ঘোরে সে ওসব মাথায় ঢোকায় না। তোমার এই সমস্ত জটিল ব্যাপার স্যাপার না আমি মাথাতে ঢোকাতেও চাই না। মাথা মোটা। কেন যে বড় লোকের মেয়েকে বিয়ে করলাম না? বাবার কথা খুব মনে পড়ছে। মাকে খুব মিস করছি। ছোটবেলা থেকে যা যা শিখেছি মা হাতে ধরে শিখিয়েছে। এমনকি তর্পণ করো। আজ মাকে মিস করছি, আর আমি যে সব সময় তোমার পাশে থাকি, আমাকে এতটুকু মিস করো? চলো, এক এক সময় আমার খুব কষ্ট হয়, সব সময় খালি ভাবি তোমাকে কি করে খুশি করব, কিন্তু তুমি সারাক্ষণ একটা অন্য জগতে বিচরণ করো, সেখানে আমি ঢুকতেও পারি না। You know what? আমি বোধহয় টিপিক্যাল হাজবেন্ডের মতন নই যে খুব পরিষ্কার করে প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসার কথা বলবো। আই এম নট। আমার কাছে প্রত্যেকটা সম্পর্কের একটা আলাদা মানে আছে, তাদের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসার মানে আছে। আশা করি সেটা তুমি বোঝো। তা না হলে আমরা একসঙ্গে এতদিন এক ছাদের তলে থাকতে পারতাম না। দিদি ভাই, কি হয়েছে? দাদা ভাই কিছু বলেছে? ভগবানের তৈরি করা এই সম্পর্কগুলো খুব জটিল রাশি, অনেকটাই নদী স্রোতের মতন, কখন কোথায় বয়ে যায় কেউ বুঝতে পারে না। পারে না ঠিকই, কিন্তু আমাদের মনের সব আবর্জনাগুলোকে
ঠেলতে ঠেলতে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। যায় না বলো? আর তাই তো সবাই মিলে তর্পণ করতে এসেছে, বুঝতে পারছো না? চলাই। হ্যাঁ দিদি, তর্পণ শেষ হয়ে গেল। হ্যাঁ, সিট সব নিয়মকানুন ভালোভাবে পালন করেছে। হ্যাঁ দিদি, ওরা এদিকে আসছে। হ্যাঁ, আমি বরং পরেই কথা বলবো। হ্যাঁ, এখন রাখতে হচ্ছে। হ্যাঁ। বাড়ি শুদ্ধ লোক তো গঙ্গার ঘাটে গেছে, তাহলে রিনা বলে নতুন মেয়েটা কোথায় গেল? তাকে তো অনেকক্ষণ দেখছি না। যাই দেখি তো কোথায় গেল। নতুন বৌদির ঘরে ও কি করছে? তুমি সত্যি বাড়িতে থেকে বোঝাই যায় না বাড়ির বাইরে এতগুলো মানুষ আছে। ঠিক বলেছো, দূরের বড় ঘাটটাতে কত মানুষ এসেছিল দর্পণ করতে, চারিদিকে মাথা আর মাথা। ওই মাথাগুলোর উপর ছাতা হয়ে তাদের বাবারা ছিলেন, তাই তো এত লোক। মা, আপনি কি বলেন? আরে বাবা, আমি অত শত জানি না, বুঝি না, তবে তোমাদের দৌলতে আজকে আমার একটা মিনি আউটিং হয়ে গেল, ব্যাস। আরে কিন্তু ব্রো কোথায় গেল? তোমার ব্রোডার কি ফোন এলো? ফোনে কথা বলতে ব্যস্ত, বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন তিনি। এটা সে শোন। সেই যাক, ভালোই হয়েছে। আজকে দিনে বাইরের কথা ঘরের বাইরে সেরে আসাই ভালো। আজকে দিনটা অন্য দিনের থেকে একটু অন্যরকম। নানি, 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 আমাদের সবার জন্য চা কফি একটু নিয়ে এসো। ভাইমা, আজকের দিনটা কেমন লাগছে বলো তো? ওই হাম সাথ সাথ হ্যায় সিনেমাটা একদম হ্যাপি ফ্যামিলির মতো, সবাই কত প্রাণ খোলা হাসি খুশি। এই যে হাম সাথ সাথে বেশি হাসলে কিন্তু বিপদ আছে, জানো তো? যত হাসি তত কান্না। রাশি, আজকে খুব মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। আমরা সবাই যদি ভালোটা চাই, তাহলে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো কান্না এই বাড়ির দরজা পেরিয়ে ঘরে ঢুকতে পারবে না। আর সবার আনন্দটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি একটা কথা ভেবেছি। কি ভেবেছো? বলি? আরে জিজ্ঞেস করছি কেন, বল। আমি ভেবেছি এই বাড়িতে, মানে রায়বাড়িতে আগে যেমন দুর্গাপুজো হতো, এই বছর থেকে আমরা সেটা স্টার্ট করব।
দারুণ হবে, দারুণ ব্যাপার হবে। তবে কি জানো তো রাশি, তোমার এই ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রেখো, সত্যি সত্যি করতে যেও না। কেন? আমরা এতজন আছি, ছোট করে বাড়িতে একটু পুজো করা যাবে না? এই ব্যাপারে তোমার কিছু করতে গেলে দিদির কাছ থেকে ডিরেক্টলি পারমিশন নিতে হবে, নইলে কিন্তু পরে বিরাট ঝামেলা বাঁধবে, আমি বলে দিলাম। না না, আমি বুঝতে পারছি না একটা পজিটিভ বিষয়কে তুমি নেগেটিভ ভাবে কেন নিচ্ছ? আর সেরকম হলে ভবিষ্যতে আমি এমন কথা বলবো। আরে শোনো না, আমার তো ভেবেই উত্তেজনা হচ্ছে যে বাড়িতে পুজো। অত উত্তেজনা ভালো নয়, রেগুলেট করো, তাতে আখেরে তোমারই লাভ। এটা তো লাভ ক্ষতির ব্যাপার নয়, এটা হলো ভোটের ব্যাপার। যে যে পুজোর পক্ষে আছে তারা হাত তুলবে। আমি আছি তাই আমি হাত তুললাম। আমি আছি। আরে হাত তুলো। না না, আমি নেই। তাহলে 1 2 3 4 5 সংখ্যাগরিষ্ঠের মতে এ বাড়িতে পূজা হচ্ছে। আচ্ছা, দুর্গাপূজাতে তো অনেক নিয়ম কানুন, তাই সব নিয়ম কানুন আমাদের সবাইকে ভাগ করে দিতে হবে। তুই একবার বল কি করতে হবে। তাড়াতাড়ি বলো কি করতে হবে। হ্যাঁ শোন, আগে থেকে বলে দিবি, হ্যাঁ ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখবো সব। আচ্ছা 1 মিনিট। যদিও এই বাড়িতে ছোট করে পুজো হচ্ছে, কিন্তু দেখবে শেষমেশ গিয়ে সেটা বড় হয়েই দাঁড়াবে। তাই আমার মনে হয় পিসিমণিকে সবকিছু জিজ্ঞেস করে, মানে এ বাড়িতে কি নিয়ম কানুন হতো কি না হতো সবকিছু জিজ্ঞেস করে প্ল্যান করা হবে। আর সেই নিয়ম কানুনগুলো কিভাবে পালন করতে হবে সেটা ভাবাই আমাদের দায়িত্ব, বুঝেছো? একদম ঠিক আছে, আপনি যা যা বলবেন তাই হবে রাশি দেবী। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ইটস গেটিং আউট অফ হ্যান্ড। তর্পণ অব্দি ঠিক ছিল, কিন্তু এত উত্তেজনা হলে তো ব্যাপারটা খুব বিপজ্জনক। মাসিমণি, অনেক বিপদ পেরিয়ে আজ আমরা সবাই একসাথে এখানে, তাই বিপদের ভয়ে আর পিছিয়ে পড়বো না। সবাই যখন পুজো চায় তখন পুজো হবেই হবে। মাসিমণি, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের সবার আনন্দের মধ্যে আপনিও থাকবেন তো? আমিও তোমার পাশে আছি রাশি, আর জীবনের প্রতিটা মুহূর্ত এভাবেই তোমার পাশে থাকবো।